জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনি ঘুম থেকে উঠে যান, আপনাকে হিজরত করতে হবে, এলাকা ছেড়ে দিতে হবে, ইয়াসরিবের দিকে যাওয়া লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে, মদিনার দিকে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল উঠে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে দিয়ে বললেন, আলী, এই মক্কার মানুষ আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না, আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু তাদের আমানত একমাত্র আমার কাছেই রাখে, কারণ বিশ্বাস করে আমি তাদের ধর্মের বিরুদ্ধে যতই কথা বলি, পৃথিবীতে আমানতদার একমাত্র এখনো আমি জিন্দা। সুতরাং রাত্রবেলা আমাকে মারতে চায়, দিনের বেলা আমার কাছে আমানত রাখে, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওগুলা তুমি সকালবেলা পৌঁছে দিও। আল্লাহ রসুল 2 রাকাত সালাত পড়লেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন, হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছে, নেজানিয়া তীর নিয়ে বল্লম নিয়ে, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্যে, গোটা এলাকা গোটা বাড়ি কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, একটা শুই ফেলবার জায়গা নাই, আমি ঘর থেকে গভীর রাত্রে বের হলে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রসুল দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়ে দরজা খুলবেন, আবার আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন সত্যি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না, এই জন্য আল্লাহ আমাকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা দেন, যেন আমার পরে আমার উম্মতেরাও যদি বিপদে পড়ে যায় আত্মরক্ষা করার একটা জায়গা আছে, এটা যেন তারা বুঝতে পারেন। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার বাড়ি সব যারা বেষ্টন করেছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তুমি কি নিয়ে আত্মরক্ষা করবা? আল্লাহ বললেন, বন্ধুরে হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা পাথর নেও। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাদের কাছে তীর নে, জার বললাম, আর আমি নিব কঙ্কর আর বালি। আল্লাহ বললেন, আত্মরক্ষা করবার জন্য তোমাকে দিয়েছি, হিফাজত তো আমি আল্লাহ করব, শুধু বিশ্বাস রাখো। আল্লাহ রসুল কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলেন, ওই কঙ্কর ছোটো ছোটো এক মুষ্টি কঙ্করের মধ্যে ফু দিলেন, দরজা খুললেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহর রসুল বললেন, সবার চুকে চুকে কেমনে জানি পৌঁছে গেল। আল্লাহু আকবার। আল্লাহর রসুল চলে গেলেন, ঘটনা বলছি না, মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে দেখলো না, মারতেও পারলো না, এতগুলা মানুষ থাকবার পরে। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলতেছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মদিনায় চলে আসলা, এতগুলা মানুষ অস্ত্র নিয়ে দাঁড়াইয়া ছিল, কেউ তোমাকে মারতে পারলো না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনি কেমনে বাঁচাইছেন আমি কি জানি নাকি, আমি তো সামনের দিকে পাথর মারলাম, আমি তাকায়া দেখি ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। আল্লাহ বললেন, তাহলে বন্ধু শোনো, আমি আল্লাহ বলছি, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে, তুমি ছাড়া সকল কাফেররা তোমাকে মেরে ফেলতে চায়, বিশ্বাস আমার উপরে করে দরজা খুলেছো, পাথর যখন নিক্ষেপ করেছো তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, মুসলমানেরা শোনো, দুনিয়ার জমিনে চমৎকার যদি পরিবার চাও, জান্নাতি পরিবার চাও, সন্তানগুলাকে জান্নাতি বানাতে চাও, স্বামী স্ত্রী সম্পর্ক জান্নাতুল ফিরদাউসের সম্পর্ক চাও, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন পরিবারের ভিতরে উত্তম আদর্শ নিয়ে যাওয়া লাগবে, পরিবারকে চমৎকার করে দেওয়া লাগবে, পরিবারের ভিতরে দ্বীন জিন্দা করা লাগবে, পরিবারের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নিয়ে যাওয়া লাগবে।
যেই পরিবারের ভিতরে রসুলের আদর্শ পৌঁছে যাবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার রসুলকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে পরিবারের ভিতরে দিন জিন্দা করো। সকল মুসলমানদেরকে জানাইয়া দাও পরিবারের ভিতরে দিন জিন্দা করে দিতে। এরপরও চলার পথে যদি ভুল হয়ে যায়, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা দুনিয়া জমিনে চলার পথে যদি ভুল হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্যে আমি আল্লাহর দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে দুফুটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে পড়েন। কথা কি বুঝতে পারলেন? সুতরাং চলার পথে আপনার আমার গুনাহ হয়ে যেতেই পারে, আমরা ভুল করে ফেলতেই পারি, কিন্তু সবথেকে বড় ভুল হচ্ছে ভুল হয়ে যাওয়ার পরে ভুল স্বীকার করে তওবা না করা। ভুল হয়ে যেতেই পারে, কিন্তু স্বীকার করে তওবা যদি করতে পারি, রব কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে গোলাম অপরাধ হয়ে যাওয়ার পরে তওবা করে পবিত্র হয়ে যায়, আমি রব তাকে আমার পছন্দের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাই এবং তাকে জান্নাতের ফয়সালা করে দেই। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমরা লম্বা করব না, ভাই কে আছে, আমি বেশি কথা বল, ভাইদেরকেও আমি উঠে যাব কয়েক মিনিট, খুব বেশি কথা না। কথা কি বুঝতে পেরেছেন আমার? এতক্ষণের আলোচনায় বুঝাতে চাইলাম, সমাজ বিকারগ্রস্ত হয়ে যেতে পারে, আমরা ভুল পথে চলে যেতে পারি, আমরা অন্যায় পথে চলে যেতে পারি। মনে রাখবেন, চলার পথে যদি মনে করি হাসবি আল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কেউ তোমার আমার ক্ষতি করবার কোনো সুযোগ, আওয়াজ করে বলেন সুযোগ। আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যেতে চাই, খুব সংক্ষেপে বলবো। অপরাধ হয়ে যেতে পারে, ক্ষমা করে দিবেন কে? আপনারা যুবকদেরকে বলছি, ভাই তোমরা কি করেছ? হয়তো নামাজ পড়ো নাই, সালাত ঠিক মতো পড়তে পারো নাই, হয়তো জেনা করে ফেলেছ, হয়তো কবিরা গুনাহ করে ফেলেছ। তোমরা কেন ইয়াবা মাদকাসক্ত হবা? তোমরা কেন গাঁজা ফ্যান্সি ডিল ধরবা? তোমরা কেন চুরি ডাকাতি বাটপারি বদমাইশি করবা? সব ছেড়ে দাও, রবের দিকে ফিরে আসো। রব বলেছেন, বান্দা পৃথিবীতে আমি না তোকে নিজের হাত দিয়ে বানাইছি, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে ভিন্ন পথে চলে যাওয়ার জন্য? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, তুই চিন্তা করিস না, ভুল পথে যাস না, কেউ তোকে বিকারগ্রস্ত করবে না, কেউ তোকে বিপদে ফেলতে পারবে না, যদি তুমি আমার কাছে তওবা করে ফিরে আসো। রব বললাম, পৃথিবীর সকল তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, তোমার পক্ষে কেউ না থাকলেও আওয়াজ করে বলেন, আমার আপনার পক্ষে থাকবেন কে? আমার আপনার পক্ষে থাকবেন একমাত্র আল্লাহ। এই পথেই আপনাকে আমাকে যেতে হবে। খুব সংক্ষেপ কথাটা শুনবেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই, খুব সংক্ষেপ করে শুনবেন। দুনিয়ার জমিনে পুরো পৃথিবী যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায়, আজকে আমরা কোরআন থিসিস করি না, কোরআন অ্যানালাইজ করি না, কোরআন গবেষণা করি না, এই জন্য কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات
ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহ বলেন বন্ধুরে তোমার কাছে আমি একটা কিতাব দিয়েছি যার নাম আল কোরআন। এই কিতাবের কাজ কি? এই কিতাব দিয়ে আপনি কিতাবিস কবজ দিবেন। এই কিতাব দিয়ে কি আপনি শুধু শবে বরাত আর শবের কদরে খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি রমজানুল মুবারকে তারাবিহের সালাত পড়বেন? আল্লাহ বলছেন না না, এই কাজের জন্য এত বড় কোরআন আমি আল্লাহ দেইনি। আল্লাহ বললেন কোরআন দেওয়ার কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজ যখন অন্ধকার হয়ে যায়, পুরা দুনিয়া জুলমের পুরা দুনিয়া ভরে যায় বান্দারে। এই জুলুম থেকে, এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজে লাইট নিয়ে, ম্যাগনেটিক লাইট দিয়ে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে শুনবেন, আবারও বলছি, ভয় পাবেন না। দুনিয়ার জমিনে জুলমের শিকার আমরা বারবার হয়েছি। এই জমিনে বারবার জুলমের শিকার হয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, দেশটা আমাদের, এই দেশটা আমাদের সকলের, এই সার্বভৌম রাষ্ট্র আমাদের। সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ আমার আপনার সকলের। এই দেশের মানচিত্রের দিকে, এই দেশের সার্বভৌমর দিকে কেউ যদি হাত তুলে, কেউ যদি চুপ দিয়ে তাকায়, আমরা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, তাদের অস্তিত্ব এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং তোমাকে আমাকে বুঝতে হবে এবং জানতে হবে, তোমাকে আমাকে দিন বুঝতে হবে। ওই একটা কথা বলে আমরা সংক্ষেপ করবো। হায়রা এসেছেন, তারা কথা বলবেন, আমাদের মেহমান, এবং আমি তো অনেক কথা বলে ফেলছি, এজন্য আমি লম্বা করব না। একটা কথা শুধু এতটুকুন বলতে চাই যে আপনাদেরকে যে বুঝালাম যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কোরআন সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না। আসলে কি একটা বাংলা একটা কথা বলে গেলাম না, এটার কোনো গ্রামাটিক্যাল অথবা তত্ত্বভিত্তিক কোরআনের কোনো আয়াত আছে কিনা, সত্যি কেউ বাঁচাতে পারবেন কিনা, 2-3 মিনিটে এই কথাটুকুন আপনাদেরকে বুঝাতে চাই যে ভয় পাবেন না, ভেঙ্গে পড়বেন না, মনে রাখবেন সকল ভেঙ্গে যাওয়া থেকে আবার নতুন কিছু তৈরি হতে পারে। আমি আর জওয়ানদেরকে বলছি, তোমরা ফেন্সিডিলিয়া বা মাদককে ছেড়ে দাও, তোমরা পড়ালেখায় মন দাও, কারণ মনে রাখবা শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। দুর্ভাগ্য হচ্ছে আমরা পড়ছি না, আমরা থিসিস করছি না, আমরা আমাদের ইতিহাসকে পদদলিত করছি, আমরা ভুয়া মানুষের মুখে মুখে ইতিহাস শুনে আমরা লাফাচ্ছি। মনে রাখবা এই দেশ আমাদের, এই দেশ মুসলমানদের দেশ, আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে ইসলাম ছিল, আজও আছে। বারবার যারা এই দেশটাকে বিক্রি করে দিয়ে আধিপত্যবাদকে বিস্তার করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে তাদের অস্তিত্ব আর ফিরে আসবে না। দুর্ভাগ্য আমাদের, আমরা মাঝে মাঝে কেমন জানি হয়ে যাই, এই যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলে যায়, আমরা কেমন জানি হয়ে যাচ্ছি। এই জন্য তোমাকে আমাকে বুঝতে হবে আর ভরসা করতে হবে কার উপরে? সবাই বললেন না? আপনাদের ভরসার জায়গা কি আর কোনো জায়গা আছে? তা কার উপরে? এই কথাটা বলে আমরা আলোচনা সংক্ষেপ করব। ভাইদেরকে কথা বলার সুযোগ দিব। কেউ উঠতে পারবেন না, কিন্তু কেউ যেতে পারবেন না। যাবেন? একটু হাত তুলে দেখান দেখি কারা কারা চলে যাবেন। আপনি কি বাইরেতে পারলেন না? যাইবেন? আমার বন্ধুগণ, কতটা সংক্ষেপ করে শুনেন কি বলতে চাই। আমরা ঘটনা বলবো না, শুধু বুঝাবো যে কোরআন যদি সত্যি বলি, আল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বললে সত্যি কি আল্লাহ আমাকে বাঁচাবেন? ছোট্ট করে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা ঘটনার দিকে যাব না। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠালেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি ঘুম থেকে উঠে যান, আপনাকে হিজরত করতে হবে, এলাকা ছেড়ে দিতে হবে, ইয়াসরিবের দিকে যাওয়া লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে, মদিনার দিকে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল উঠে গেলেন,
নিজের বিছানায় নিজের চাচাতো ভাই আলীকে শুইয়ে দিলেন। মানুষের আমানত তার কাছে দিয়ে বললেন, আলী, এই মক্কার মানুষ আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না, আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু তাদের আমানত একমাত্র আমার কাছেই রাখে, কারণ বিশ্বাস করে আমি তাদের ধর্মের বিরুদ্ধে যতই কথা বলি, পৃথিবীতে আমানতদার একমাত্র এখনো আমি জিন্দা। সুতরাং রাত্রবেলা আমাকে মারতে চায়, দিনের বেলা আমার কাছে আমানত রাখে। তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওগুলা তুমি সকালবেলা পৌঁছে দিও। আল্লাহ রসুল 2 রাকাত সালাত পড়লেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, তীর নিয়ে, বল্লম নিয়া, ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্যে, গোটা এলাকা, গোটা বাড়ি কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, একটা সুই ফেলবার জায়গা নাই, আমি ঘর থেকে গভীর রাত্রে বের হলে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রসুল দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়ে দরজা খুলবেন, আবার আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন সত্যি আমাকে বাঁচাবেন, এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না, এই জন্য আল্লাহ আমাকে আত্মরক্ষার কোনো ব্যবস্থা দেন, যেন আমার পরে আমার উম্মতেরাও যদি বিপদে পড়ে যায়, আত্মরক্ষা করার একটা জায়গা আছে, এটা যেন তারা বুঝতে পারেন। আল্লাহ বলেন, বন্ধুরে, তোমার বাড়ি সব যারা বেষ্টন করেছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তুমি কি নিয়ে আত্মরক্ষা করবা? আল্লাহ বললেন, বন্ধুরে, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা পাথর নেও। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ, তাদের কাছে তীর নে, যার বললাম, আর আমি নিব কঙ্কর আর বালি। আল্লাহ বললেন, আত্মরক্ষা করবার জন্য তোমাকে দিয়েছি, হিফাজত তো আমি আল্লাহ করব, শুধু বিশ্বাস রাখো। আল্লাহ রসুল কোরআন থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলেন, ওই কঙ্কর ছোটো ছোটো এক মুষ্টি কঙ্করের মধ্যে ফু দিলেন, দরজা খুললেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহর রসুল বললেন, সবার চুকে চুকে কেমনে জানি পৌঁছে গেল। আল্লাহু আকবার। আল্লাহর রসুল চলে গেলেন, ঘটনা বলছি না, মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে দেখলো না, মারতেও পারলো না, এতগুলা মানুষ থাকবার পরে। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলতেছেন, বন্ধুরে, ওই দিন তুমি কেমনে মদিনায় চলে আসলা, এতগুলা মানুষ অস্ত্র নিয়ে দাঁড়াইয়া ছিল, কেউ তোমাকে মারতে পারলো না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনি কেমনে বাঁচাইছেন আমি কি জানি নাকি, আমি তো সামনের দিকে পাথর মারলাম, আমি তাকায়া দেখি ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। আল্লাহ বললেন, তাহলে বন্ধু শোনো, আমি আল্লাহ বলছি, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে, তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে, তুমি ছাড়া সকল কাফেররা তোমাকে মেরে ফেলতে চায়, বিশ্বাস আমার উপরে করে দরজা খুলেছো, পাথরে যখন নিক্ষেপ করেছো তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।